হতে পারে মাক্কি, হতে পারে মাদানি, হতে পারে আজাহারি, হতে পারে দেওবন্দ, যেই ঘরানার আলেম হোক না কেন, সে যদি আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামদের দরবারের বিরুদ্ধে যদি কথা বলে, আমি মনে করি ওই ব্যক্তিটা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বললো। ঠিক কিনা বলেন? আমি সর্বপ্রথম আমার দয়াল পীর দস্তগীর রৌশন জমির কেবলাই দুজাহান কাজী বাবা আল্লামা শাহ ইনায়েতপুরী রহমতুল্লাহি আলাই দয়াল বাবা জানের কদমে কদম বুঝি আরজ করছি এবং বাবার নূরের আউলাদ নূরের প্রতিচ্ছবি আমার সেরে তাজ মহামান্য দয়াল গদিনিসীন খাজা গোলাম মেহেদি বাবাজান মাদ্দাজিল্লু আলী, সে মহান দরদি বাবাজানের কদমে কদম মুচি আরজ করে দরবার শরীফ থেকে আগত ওলামাই কেরাম এবং আমাদের সম্মানিত মেহমান খাজা ইনায়েতপুরীর নেসবতের উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্দুল মালিক সাহিব মাদ্দাজিল্লু আলী, তিনার পবিত্র কদমে কদম বুচি আরজ করে উপস্থিত জাকের ভাই পর্দালে মা ভগ্নিগণ সকলকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জাকের ভাই, আমি আলোচনা লম্বা করব না, ভূমিকাও করব না, শুধু একটা কথা যে আমরা খাজা বাবা এনায়েতপুরীর কদমে যাই। কি বলেন? আমরা খাজা এনায়েতপুরীর কদমে যাই, আমরা আল্লাহর ওলির কদমে যাই, এর সিদ্ধান্ত আমাদের নাকি আল্লাহর? জোরে বলেন, সিদ্ধান্ত আমাদের না আল্লাহর? আল্লাহর ওলির দরবারে যাওয়ার সিদ্ধান্ত স্বয়ং আরশের মালিকের। আমার পীর খাজা এনায়েতপুরীর কদমে যাওয়ার সিদ্ধান্ত আরশের মালিকের। শুধু তাই নয়, আমার মদিনার নবী কামলেওয়ালা রহমাতাল্লিল আলামিন আউলিয়া কিরামদের কদমে যাওয়ার জন্য বারবার বলেছেন। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে সিদ্ধান্ত যদি আল্লাহর হয়, সিদ্ধান্ত আমরা খাজা এনায়েতপুরীর কদমে যাই, এ সিদ্ধান্ত যদি আরশের মালিকের হয়, দুনিয়ার কোন মুন্সি মোল্লার ফতোয়া মানবেন কি মানবেন না? মানা যাবে? বলেন, জোরে বলেন, মানা যাবে। আমরা আল্লাহর সিদ্ধান্ত মানব। আরশ মুআল্লা থেকে যে সিদ্ধান্ত এসেছে আমরা এই সিদ্ধান্ত মানব। আল্লাহর সিদ্ধান্ত মেনে আউলিয়া কিরামদের কদমে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনার নবী কামলেওয়ালা আজ থেকে 1500 বছর আগে যে সিদ্ধান্ত ওই মসজিদে নববী থেকে বসে বসে মদিনার নবী কামলেওয়ালা তার নায়েবে রাসূলদের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে এবং আউলিয়া কিরামদের কদমে যাওয়ার ব্যাপারে যা বলেছে, আমরা মদিনার নবীর সিদ্ধান্ত মানব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্তের উপর আমরা ভরসা করি না। হতে পারে মাক্কি, হতে পারে মাদানি, হতে পারে আজাহারি, হতে পারে দেওবন্দ, যেই ঘরানার আলেম হোক না কেন, সে যদি আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামদের দরবারের বিরুদ্ধে যদি কথা বলে, আমি মনে করি ওই ব্যক্তিটা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বললো। ঠিক কিনা বলেন? হাজরিন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ বন্ধু দুনিয়ার সাধারণ কোন মানুষকে বানালে চলবে না, বন্ধু বানাতে হবে স্বয়ং আরশের মালিককে। উচ্চ আওয়াজে বলেন, কাকে বানাইতে হবে? আরশের মালিককে বন্ধু বানাতে হবে। মদিনার নবী কামলেওয়ালাকে বন্ধু বানাতে হবে। আউলিয়া কেরামদের একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে
বন্ধু হিসেবে মানতে পারো। আমার আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে বন্ধু হিসেবে মানো, আমার মদিনার নবী কামলেওয়ালাকে বন্ধু হিসেবে মানো। শুধু তাই নয়, আউলিয়া কিরামদেরকে বন্ধু হিসেবে মানো। যারা আল্লাহকে বন্ধু হিসেবে মানলো, যারা মদিনার নবী রহমাতাল লিল আলামিনকে বন্ধু হিসেবে মানলো, যারা আমার দয়াল পীর খাজা এনায়েতপুরীকে বন্ধু হিসেবে মানলো, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুভ সংবাদ দিয়ে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে সিদ্ধান্ত দিলেন, ও ইমানদারগণ শোনো, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসেবে মানতে পারো, যদি তোমরা আমার মদিনার নবী কামলেওয়ালাকে বন্ধু হিসেবে মানতে পারো, তোমরা যদি ওই এনায়েতপুর জমিনে খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনাকে যদি বন্ধু হিসেবে মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, যারা আমি আল্লাহকে বন্ধু হিসেবে মানলো, যারা আমার রসুলকে বন্ধু হিসেবে মানলো, যারা আল্লাহর ওলিদেরকে বন্ধু হিসেবে মানলো, আমি আল্লাহ তাদেরকে সিদ্ধান্ত দিলাম ওই দল আমি আল্লাহর দল, ওই দল আমি আল্লাহর দল, আর আমার দলই হচ্ছে বিজয়ী দল। একবার উচ্চ আওয়াজে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বিশ্ব আলী খাজা এনায়েতপুরী কি, আখেরি মুজাদ্দেদ খাজা এনায়েতপুরী কি, মহামান্য দয়াল গদিনিশিন খাজা গোলাম মেহেদি বাবা জান কি, মহামান্য দয়াল গদিনিশিন খাজা গোলাম মেহেদি বাবা জান কি। আল্লাহু আকবার। তাহলে সিদ্ধান্ত কার মানবেন? জাকের বাইরে জোরে কথা বলেন, সিদ্ধান্ত কার? খাজা এনায়েতপুরীর কদমে যাওয়ার সিদ্ধান্ত কার? খাজা এনায়েতপুরীর কদমে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহ এবং স্বয়ং মদিনার নবীর, নাকি বলেন? তাহলে আমাদের কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? খাজা এনায়েতপুরীর মুরিদের এই জগতে ভয় আছে? খাজা এনায়েতপুরীর মুরিদের পরজগতে ভয় আছে? খাজা এনায়েতপুরীর মুরিদের কবরে ভয় আছে? খাজা এনায়েতপুরীর মুরিদের হাসরে ভয় আছে? খাজা এনায়েতপুরীর মুরিদের মিজানে ভয় আছে? খাজা এনায়েতপুরীর মুরিদের পুলসিরাতে কোনো ভয়? কোনো ভয় নাই। কারণ কি জানেন? আমার পীর খাজা এনায়েতপুরীর শিক্ষা হলো মদিনার নবীকে পাওয়ার শিক্ষা। আমার পীর খাজা এনায়েতপুরীর কদমে গেলে, বাবা আমার পীর খাজা এনায়েতপুরীর কদমে গেলে আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষকে পাবেন না। যে মদিনার নবী কামলেওয়ালাকে দেখার জন্য মানুষ হামাগুড়ি দেয়, হুমড়ি খেয়ে পড়ে, আর ওই মানুষগুলো যদি আমার পীরের কদমে যায়, আমার মদিনার নবীকে দেখতে পায়। কথা ঠিক আছে না? জোরে বলেন ঠিক আছে না? এখন তো বর্তমান সময় অনেক খারাপ। আউলিয়া কেরামদের অবদান ইসলামে নাই, আউলিয়া কেরামদেরকে ভুলে গেছে। ইসলাম বাংলাদেশে কার মাধ্যমে আসলো? ও আলেম আমি তোমাকে জিজ্ঞাসা করি, ভারত উপমহাদেশে ইসলাম কার মাধ্যমে আসলো? ও আলেম তোমাকে জিজ্ঞাসা করি, তুমি মুফতি হয়েছ বাংলাদেশে, তুমি যদি মুফতি দাবি করো যে আমি বঙ্গভূমিতে বাস করি, আমি মুফতি হয়েছি, তুমি যদি দাবি করো বাংলাদেশে বাস করি, আমি হাফেজে কোরআন হয়েছি, তুমি যদি দাবি করো আমি বাংলাদেশে বাস করি, আমি তাফসীর কারক হয়েছি, তুমি যদি বলো আমি বাংলাদেশে বাস করি, আমি আলেম হয়েছি, আমি বলবো তুমি হিন্দু থাকতে, তুমি বৌদ্ধ থাকতে, তুমি খ্রিস্টান থাকতে, তুমি হাফেজে কোরআন হতে পারতে না, তুমি মুফতি হতে পারতে না, তুমি মুহাদ্দিস হতে পারতে না, তুমি শাইখুল হাদিস হতে পারতে না, যদি বাবা শাহজালাল ইয়েমেনি মুদাররিজি রহমাতুল্লাহি আলাইহি এই বঙ্গে আগমন না করতো। আজকে তুমি খাজা বাবা শাহজালাল ইয়েমেনি মুদাররিজিকে বাদ দিতে চাও, আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বাদ দিতে চাও, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান চন্দেরিকে বাদ দিতে চাও, আজকে বাহাউদ্দিন নকশবন্দিকে বাদ দিতে চাও, আজকে মুজাদ্দেদ আল ফেসানিকে বাদ দিতে চাও। যদি বাদ দাও, আমি মনে করি তুমি যারও সন্তানের নেই। ইসলাম বঙ্গে ইসলাম এসেছে বাবা শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি তিনার মাধ্যমে। উনি যদি বঙ্গভূমিতে আগমন না করত, ইসলাম পাইতাম না, ইসলাম পাইতাম না। ভারতবর্ষে
হিন্দের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সানজি রহমাতুল্লাহি আলাই তিনি আগমন করলেন। একজন নয়, দুইজন নয়, একজন নয়, দুইজন নয়, জেনার সহবতে বসে, জেনার সহবত লাভ করার কারণে 99 লক্ষ বিধর্মী জিনার তাওয়াজ্জু ইত্তেহাদির বলে মুসলমান হয়েছে। আমি আলেম, আমি মুফতি, আমি মুফাসসির, আমি মাওলানা। জিজ্ঞেস করেন আপনি যে মুফতি হয়েছেন কয়জন মুসলমান বানাইছেন? জিজ্ঞেস করেন আপনি যে মাওলানা হয়েছেন কয়জন মুসলমান বানাইছেন? জিজ্ঞেস করেন আপনি যে মুফাসসিরে কোরআন হইলেন কয়জন মুসলমান বানাইলেন? আমি বলবো আমি তো পারি না, এটা আমার কাজ নয়। শেষ করে দেব কথা, যার জন্য আমি সব সময় একটা এক্সাম্পল সেট করে থাকি। আপনি যদি কামার হন, অভিজ্ঞ একটা কামারের কাছে যাইতে হবে। আপনি যদি কুমার হন, অভিজ্ঞ একজন কুমারের কাছে যাইতে হবে। আপনি যদি রাজমিস্ত্রি হতে চান, আপনি একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে যাইতে হবে। আপনি যদি কাঠমিস্ত্রি হতে চান, আপনি একজন অভিজ্ঞ কাঠমিস্ত্রির কাছে যাইতে হবে। আপনি হাফেজে কোরআন যদি হতে চান, একজন হাফেজে কোরআনের কাছে আপনাকে যাইতে হবে। আপনি যদি মুফাসসির হতে চান, একজন মুফাসসিরের কাছে যাইতে হবে। আপনি যদি শাইখুল হাদিস হতে চান, একজন শাইখুল হাদিসের কদমে যাইতে হবে। আর আল্লাহর ওলি হতে হলে আমার পীর খাজা এনায়েতপুরী ছাড়া কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি, খাজা পীরের কদম ছাড়তে রাজি। এ আল্লাহর দরবারে হাত উঠায় বলেন খাজা এনায়েতপুরীর কদম ছাড়তে রাজি। জীবন দিয়ে দিব আমার পীরের কদম ছাড়তে রাজি। জীবন দিয়ে দিব মদিনার নবীজির মহব্বতে আমার পীরের কদম ছাড়তে রাজি। আর জোরে জোরে বলেন নারে তাকবীর। খাজা এনায়েতপুরী কি, খাজা এনায়েতপুরী কি। আমি আলোচনা শেষ করে দিলাম। আমার আব্বা তৈয়ব আলী ফকির উনি বলছে, বাবা কানাগুড়ার সোজা দৌড়, কানাগুড়ার সোজা দৌড়। আমার পীর খাজা এনায়েতপুরীর একটা ছোট্ট একটা কারামত বলি। আমরা ভাই 7 জন, আমাদের ছেলে মেয়ে সবাই মিলে 11 জন সন্তান। আমাদের পরিবারে যত সদস্য আছে 23-24 জন সদস্য। আমরা কানাঘুরা আছে না, কানাঘুরা। আমার আব্বা বলছে, বাবা কানাঘুরার সোজা দৌড়। আমার পীর এনায়েতপুর ছাড়া জানেব আমি কোথাও তাকাবো না। আমরা এক বাক্যে 7 ভাই আমার পীর খাজা এনায়েতপুরীর কদমের গোলাম। আমাদের সমস্ত সন্তানের আমার পীর খাজা এনায়েতপুরীর গোলাম। আমার পরিবারের সমস্ত সদস্যরা আমার পীর খাজা এনায়েতপুরীর গোলাম। আমার আব্বা ইন্তেকালের আগে বলে গেছেন, বাবা আমার পীর খাজা এনায়েতপুরী এমন একজন কামেলে মুকামেল ওলি, এই পীরের কদম যদি ছেড়ে দাও বাবা দুনিয়াতে ভাত পাবা না। এ জগতেও বিপদ, পরজগতেও বিপদ। সেই পীরের কদমে থাকতে চাই, সেই পীরের কদমে থাকতে চাই, সেই পীরের গোলামি করতে চাই। আপনাদের কাছে দোয়া চাই। এই বলে আমি আমার বেয়াদবি ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।